আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। এবং আজকের এই ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের জটিল সংখ্যা অধ্যায়ের মান নির্ণয় সংক্রান্ত কিছু প্রবলেম দেখব। এবং গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় এবং এককের ঘনমূল নির্ণয় এবং তার বৈশিষ্ট্য। আজকে সেই রিলেটেডই একটা টপিক হচ্ছে মান নির্ণয়, অর্থাৎ যেখানে আমরা চতুর্মূল বা ষষ্ঠমূল বা ঘনমূল এগুলো নির্ণয় করব। বর্গমূলে আমরা যেইভাবে করে দুইটা করে মান পেয়েছি, ঠিক একইভাবে যদি আমরা ঘনমূল করি তখন আমরা সেক্ষেত্রে তিনটা মান পাবো। যদি চতুর্মূল করা হয় তবে চারটা মান, যদি পঞ্চমূল করা হয় তবে পাঁচটা মান, এবং যদি ষষ্ঠমূল করা হয় তবে ছয়টা মান আমরা পাবো। এবং কীভাবে করে এতগুলো মান নির্ণয় করা যায় আমরা সেই ব্যাপারটাই আজকে একটু দেখব এক্সাম্পলের সাহায্যে। 7, আমার বইতে এই অঙ্কগুলো আছে 7-তে। প্রথমেই কিউব রুট আই এর মান নির্ণয় করো। সো এই সকল অঙ্কের ক্ষেত্রে একটা জেনারেল রুল হচ্ছে আমরা যার মান নির্ণয় করব সেটা সমান x ধরে নিব। দ্যাট ইজ ধরি কিউব রুট আই ইকুয়ালস টু এক্স, এবং যেখান থেকে পরবর্তীতে আমরা সমাধান করে x এর মান বের করব। আমরা যদি উভয় পক্ষকে ঘন করি তাহলে i ইকুয়ালস টু হয় এক্স কিউব, দ্যাট ইজ এক্স কিউব মাইনাস আই সমান 0। যেহেতু এখানে একটা কিউব আছে, আমরা চাচ্ছি এর উপরে একটা কিউব দেওয়ার জন্য। আমরা এর মধ্যে অলরেডি জানি আই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -1, সো আই কিউব সমান হচ্ছে মাইনাস আই। তাহলে এই মাইনাস আই এর পরিবর্তে আমরা এটাকে লিখতে পারি প্লাস আই কিউব ইকুয়ালস টু 0। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি into a square minus ab plus b square equals to 0. x plus I into x square minus xi minus 1 সমান 0. সো হয় দুইটা উৎপাদকের গুণফল যদি শূন্য হয় তাহলে হয় প্রথম উৎপাদক সমান 0 অথবা দ্বিতীয় উৎপাদক সমান 0। x স্কয়ার মাইনাস xi মাইনাস 1 সমান 0। সেইখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু মাইনাস আই। আর এটা একটা দ্বিঘাত সমীকরণ। সেই দ্বিঘাত সমীকরণের সমাধানের যে সূত্রটা ছিল গত ক্লাসে আমরা শিখেছি, এরপরে যদি মনে না থাকে আমি আবার রিপিট করছি। ax স্কয়ার প্লাস bx প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণের সমাধানে আমরা x ইকুয়ালস টু পাবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি a সমান হচ্ছে 1, b সমান হচ্ছে মাইনাস আই এবং c সমান হচ্ছে মাইনাস 1। সো x ইকুয়ালস টু মাইনাস বি, দ্যাট ইজ মাইনাস ওয়ান হচ্ছে প্লাস আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, দ্যাট ইজ আই স্কোয়ার মাইনাস 4a ইকুয়ালস টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। সো আমি একটু এই পাশে একটু লিখছি, বক্সের মধ্যে লিখে দিলাম একটা, অথবা এই লাইনের পরবর্তী লাইন x ইজ ইকুয়ালস টু মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস 4 ডিভাইডেড বাই 2। সুতরাং মাইনাস আই প্লাস মাইনাস রুট 3 বাই 2। সো অতএব নির্ণেয় মান একটু আগেই বলেছিলাম যদি ঘনমূল হয় তাহলে আমরা তিনটা মান পাবো। সুতরাং এইখানে আমরা তিনটা মান পেলাম, যার একটা হচ্ছে মাইনাস আই এবং বাকি দুইটার আরেকটা হচ্ছে মাইনাস আই প্লাস রুট 3/2 এবং আরেকটা হচ্ছে মাইনাস আই মাইনাস রুট 3i/2। সো মাইনাস আই কমা হচ্ছে মাইনাস আই। যদি এটাকে একটু গুছিয়ে লেখা দরকার, আমরা জানি বাস্তব অংশটা প্রথমে থাকে এবং কাল্পনিক অংশটা পরে থাকে, আমরা একটু গুছিয়ে লিখি প্লাস মাইনাস সি মাইনাস আই ডিভাইডেড বাই 2। এখন আমরা আরেকটা মান নির্ণয় শিখব, একই রিলেটেড।
ফোর্থ রুট অফ -81 এর মান নির্ণয় করো। সুতরাং এইখান থেকে আমরা বুঝতেই পারছি এটার মান আসবে 4টা। ধরি fourth root of -81 is equals to x. অতএব আমরা যদি উভয় পক্ষে টু দি পাওয়ার 4 নেই তাহলে তারা x to the power 4 equals to -81 or x to the power 4 plus 81 is equals to 0. দেখো এটাকে আমরা উৎপাদক আকারে লিখতে চাই, না হলে সমাধান করা যাবে না। সো উৎপাদক আকারে যদি আমি লিখতেই চাই, এটাকে স্কয়ার দিলাম, এটাকে আমরা লিখতে পারি 9 স্কয়ার ইকুয়ালস টু 0। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আসলে a স্কয়ার প্লাস b স্কয়ারের কোনো উৎপাদক আকারে সূত্র নেই, আছে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং এইটাকে কি কোনোভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আমরা লিখতে পারি? দেখা যাক লিখতে পারি কিনা। যদি আমরা এখানে একটা i নিয়ে নেই, দ্যাট ইজ 9i এর স্কয়ার নিলাম ইকুয়ালস টু 0, যেহেতু i স্কয়ার ইকুয়ালস টু -1। আমরা জাস্ট শুধুমাত্র এই কাজটাই করলাম যাতে এখানে একটা মাইনাস চিহ্ন আসে। এই যে এখন এখানে মাইনাস চলে আসলো, কেননা 9 স্কয়ার সমান হচ্ছে 81, i স্কয়ার সমান হচ্ছে -1, মাইনাস মাইনাসে এটাই প্লাস 81 আকারে দাঁড়ায়। সো জাস্ট এই উৎপাদক আকারে নেয়ার জন্য আমরা এটাকে এই ফর্মে লিখলাম যাতে আমি এখন উৎপাদক করতে পারি। সো অতএব a plus b into a minus b is equals to 0. এই রিলেটেড অঙ্ক এখন আমরা যেই সমাধানটা করব সেটা আমরা এর আগেও দেখেছি, হয় x স্কয়ার প্লাস 9i ইকুয়ালস টু 0 অথবা x স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে -9i। অতএব এই -9i এর বর্গমূল আমার দরকার। তাহলে x ইকুয়ালস টু হবে a স্কয়ারটা ওই পাশে চলে যাওয়া মানে হচ্ছে বর্গমূল করা, স্কয়ার রুট অফ -9i, এবং বর্গমূল হলেই সেখানে প্লাস মাইনাস সাইন দিতে হবে। আমরা এর আগে 2i বা শুধুমাত্র কাল্পনিক অংশ বিশিষ্ট জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করেছি, ঠিক সেই একই নিয়মে আমরা এইটার বর্গমূল নির্ণয় করব। এবার সবার নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা কি করি, এখানে একটা 2i বানানোর চেষ্টা করি। সুতরাং এটাকে -2i লিখে এরপরে 9/2 দ্বারা গুণ করলাম, প্লাস মাইনাস। সুতরাং এই অংশটাকে একটু বাইরে নিয়ে আসবো, √9/2 ইন্টু √-2i প্লাস মাইনাস, এটাকে আমরা লিখতে পারি 3/√2 ইন্টু √, এইটাকে এবার হোল স্কয়ার আকারে লিখবো, এবং a স্কয়ার -2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কয়ার। সিন্স i স্কয়ার ইকুয়ালস টু -1, সো যার জন্য এই +1 এবং -1 এ ক্যান্সেল হয়ে এখানে শুধুমাত্র -2i থাকে, প্লাস মাইনাস 3/√2 ইন্টু √1 - i হোল স্কয়ার। সো এটা ইকুয়ালস টু দাঁড়ায়, অতএব x ইকুয়ালস টু দাঁড়াচ্ছে প্লাস মাইনাস 3/√2 ইন্টু 1 - i। সেই যে এখান থেকে আমরা দুইটা মান পেয়েছি, ঠিক একইভাবে এইটাকে সমাধান করলেও আমরা আরো দুইটা মান পাবো, যে মানগুলো হবে প্লাস মাইনাস 3/√2 1 প্লাস i। কিভাবে 1 প্লাস i হয়, আচ্ছা এই পাশটা একটু মুছে দিচ্ছি। অথবা x স্কয়ার মাইনাস 9i সমান 0 or x স্কয়ার ইকুয়ালস টু 9i। সুতরাং x ইকুয়ালস টু প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 9i। ওইখানে ছিল হচ্ছে -9i এবং এর জন্য এটা হয়েছে হচ্ছে -2i, যার জন্য a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আর এখানে এটা যেহেতু প্লাস 9i আছে, সুতরাং এইটা দাঁড়াবে হচ্ছে 9(2i) ডিভাইডেড বাই 2। 2i বানানোর জন্য যা করা দরকার, যা দ্বারা গুণ করা দরকার, সেটা দ্বারা আবার গুণ করে ভাগ করে দেবে, √9/2। আর এই 2i কে আমরা লিখতে পারি 1 প্লাস i হোল স্কয়ার। সো অতএব x ইকুয়ালস টু, এইখান থেকে আমরা পাচ্ছি 3/√2 ইন্টু 1 প্লাস i। অতএব নির্ণেয় মান
এই যে আমরা চতুর্মূল বের করলাম এবং চারটা মান পেলাম, এইখানে দুইটা এবং এইখানে দুইটা। এই চারটা মানকে আমরা চাইলেই একত্রে একসাথে লিখতে পারি এই এক লাইনে 3/√2 1 প্লাস আই। এটা যখন লিখলাম তখন লিখলাম হচ্ছে এইটা, আর এইখানে আছে হচ্ছে 1 মাইনাস আই, এই যে মাইনাস দিয়ে দিলাম, সুতরাং এইখান থেকে এই চারটা মান চলে আসলো 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল দেখব এবং এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এবার সিক্সথ রুট বের করার চেষ্টা করব। কিভাবে করে 6টা মান বের করা যায় ষষ্ঠ মূল নির্ণয়ের ক্ষেত্রে। আসলে একটু অবাক লাগছে কিভাবে করে 6টা মান আবার আসে। সিক্স রুট অফ -64 এর মান নির্ণয় করো। তার মানে মান আসবে এখান থেকে 6টা মান আসবে। ধরি 6 root of -64 equals to x। তাহলে আমরা যদি উভয় পক্ষে টু দি পাওয়ার 6 পাওয়ার নেই, ইকুয়ালস টু হচ্ছে -64, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 64 ইকুয়ালস টু হচ্ছে 0। এটাকে আমরা এইভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস হচ্ছে 8 স্কয়ার। সো ঠিক সেম কথা, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নেওয়ার জন্য এই চিহ্নটাকে মাইনাস করতে হবে, তাহলে i এর সাহায্যেই আমরা এই চিহ্নটাকে আবার মাইনাসে পরিণত করতে পারি। দ্যাট ইজ x কিউব স্কয়ার 8i স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। i স্কয়ার সমান -1, সেটাকে প্লাস বানানোর জন্য এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু 0। তাহলে হয় x কিউব প্লাস 8i ইকুয়ালস টু 0, অথবা x কিউব ইকুয়ালস টু -8i, or ইকুয়ালস টু হচ্ছে x কিউব x কিউব প্লাস, আচ্ছা এইটাকে আমাদের কিউব আকারে লেখা দরকার, তাহলে কত লিখতে পারি 2i এর হোল কিউব। এটা আমরা লিখতে পারি x কিউব প্লাস হচ্ছে 2i এর হোল কিউব সমান হচ্ছে 0। এখন কথা হচ্ছে i কিউবের মান হচ্ছে -i, i কিউব ইকুয়ালস টু -i। সো তাহলে এই জায়গার চিহ্নটাকে চেঞ্জ করে মাইনাস দেওয়া দরকার। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র একটু আগে আমরা যেভাবে ঘনমূল নির্ণয় করেছিলাম ঠিক সেম প্রসেস, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab 2xi প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 0। 2x স্কয়ার প্লাস হচ্ছে 2x ইন্টু i 2ix, এবং এটাকে করলে হবে -4 ইকুয়ালস টু 0। তাহলে হয় x মাইনাস 2i সমান 0, তাহলে x ইকুয়ালস টু 2i, এই যে আমরা একটা মান পেয়ে গেলাম, অথবা x স্কয়ার প্লাস 2i ইন্টু x মাইনাস 4 সমান 0। এই দ্বিঘাত সমীকরণের সমাধান করতে গিয়ে আমরা পাবো হচ্ছে x ইকুয়ালস টু, এখানে b সমান হচ্ছে 2i, a সমান 1 এবং c সমান -4, তাহলে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার -4ac বাই 2 -2i প্লাস মাইনাস রুট ওভার, এটাকে স্কয়ার করলে হয় হচ্ছে -4
প্লাস 4 4 16 ভাগ 2। তো মুছতে হচ্ছে, এই অংশটা মুছে দিই। এই অংশের বাকিটা এখানে রইল। এক্স ইকুয়ালস টু হচ্ছে -2i প্লাস মাইনাস, আমরা যদি একটু যোগ বিয়োগ করি 16 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 12 এবং 12কে রুট করলে হচ্ছে 2√3 ডিভাইডেড বাই 2। অতএব এক্স ইকুয়ালস টু আমরা এখান থেকে পাচ্ছি -i প্লাস মাইনাস √3। ঠিক একইভাবে বাকি যে অংশটা আছে দ্যাট ইজ x³ - 8i = 0, এইটাকে সলিউশন করলে আরো 3টা মান পাবো। যেহেতু এটা ঘনমূল এবং এটা ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ থেকে সবসময় 3টা করে মূল পাওয়া যায় x এর। মাইনাস আমরা এটাকে লিখলাম 2i হোল কিউব ইকুয়ালস টু 0। এখন দেখতেই পাচ্ছ i³ সমান যেহেতু -i, তাহলে এই চিহ্নটা দিতে হবে প্লাস, যাতে প্লাসে মাইনাসে পরবর্তী লাইনটা ওই মাইনাস হয়েই যায়। তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab 2i ইন্টু x প্লাস হচ্ছে b স্কোয়ার দ্যাট ইজ -4। আমি এক লাইন লিখে দিলাম। ইন্টু x স্কোয়ার মাইনাস 2i ইন্টু x মাইনাস 4। বাকিটা তোমাদের কাজ সমাধান করে বাকি 3টা মান বের করা। অতএব নির্ণয় মান হবে, এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে 2i, এখান থেকে পাবো -2i, এইখানে যেমন পেয়েছি -2i প্লাস মাইনাস √3, এবং এইখান থেকে পাবো i প্লাস মাইনাস √3, এখান থেকে আমরা পাবো দ্যাট ইজ এখান থেকে আমরা x এর মান পাবো এরকম x ইকুয়ালস টু -2i অ্যান্ড x ইকুয়ালস টু হচ্ছে i প্লাস মাইনাস এই মিলে হচ্ছে 6টা মান। তো ধন্যবাদ সকলকে ক্লাসটা দেখার জন্য, এবং এই রিলেটেড আরও যে প্রবলেমগুলো আছে সবাই এগুলো একটু করে রাখবে। থ্যাঙ্কস টু অল।